দেখেন যারা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই বেদাত, তার একটা দুরূদ শরীফ পড়ে সংক্ষেপে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর কি বলেন এরপরে কি বলেন নবী মুহাম্মদ, এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কি জানেন এটাও আমার নবীদের একটা দুরূদ শরীফ? অথচ এই দুরূদটা হাদিসের মাধ্যমে সনদান কোন হাদিসের মধ্যে, কোন কিতাবের মধ্যে, কোন সাহাবী থেকে, কোন তাবেঈ থেকে এই দুরূদ শরীফ প্রমাণিত নাই, কেউ দেখাইতে পারবে না ইনশাআল্লাহ। এটা যুগের আইম্মা একরামগণ, বিশেষ করে আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনু আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি, যারা আজ থেকে 1200 বছর আগের ইমাম, তাদের কথা বললাম, তারা তাদের হাদিস গ্রন্থের মধ্যে নবীর নাম মুবারকের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছেন। তাহলে আমরা দাবি করি একটা, পক্ষান্তরে করি আর একটা। আমরা বলি আর কোনো পড়াই যাবে না, অথচ আমরাও পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল আমাদের কথার সাথে কর্মের সঙ্গে কোনো মিল নাই। এই সখীপুরে আমি আমার নড়িয়া, শরীয়তপুর, জাজিরা, বেদেরগঞ্জ, ডামুড্ডা, গোসারাট বাদ দিলাম, শুধুমাত্র সখীপুরের কথা বলতেছি। সখীপুরের মধ্যে যার কথায় কাজে মিল নাই তাকে কি বলা হয়? একটু জোরে বলেন, তাকে জানি কি বলা হয়? ফাসেক। তাকে খাস বাংলা বলি মুনাফিক। ঠিক নেই? জোরে বলেন ঠিক নেই? আমি কাউকে ফতোয়া দেব না, ফতোয়া দেওয়ার মতো যোগ্য আলিম আমি নই। আমি এখনো লেখাপড়া করতেছি, আমি এখনো ছাত্র। যদি আমার দেওয়ার দলিলে ভুল হয়, আজকে ভুল ধরা দেন, আগামীকালকে আমার জাকের ভাইদেরকে ডিস্টার্ব দেওয়া চলবে না। ভুল প্রমাণ করতে পারলে নগদ কমপক্ষে 50,000 টাকা পুরস্কার দেবো। আমার ফিউজ হয়তো আছে এখানে, আমার টেনশন নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মোহব্বত আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি। প্রিয় উপস্থিতি, এই যে দুরূদ শরীফ এমনি পড়লেন, আমার কথা হয়তোবা আপনাদের এই শরীয়তপুরের আঞ্চলিকতার বাহিরে হতে পারে, যেহেতু আমি শরীয়তপুরে থাকি না। এই যে দুরূদ শরীফ এইভাবে পড়লেন, এইভাবে দুরূদ শরীফ পড়লে কি নাজায়েজ হয়ে যাবে? একটু আওয়াজ তুলে বলতে হবে, এইভাবে দুরূদ শরীফ পড়লে কি বেদাত হয়ে যাবে? আমাদের মধ্যে যদি কেউ বলে যে এইভাবে দুরূদ শরীফ পড়া জায়েজ নাই, যাবে না, বেদাত হবে, হারাম হবে, আমরা কি তাদের ফতোয়া মানব? জোরে বলেন, তাদের ফতোয়া মানব? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন সবাই? তিনার নাম কিন্তু আবু হুরায়রা নয়, তিনার নাম হচ্ছে আব্দুর রহমান। কালিমা গ্রহণ করার পরে দয়াল নবীজি নামকরণ করলেন, তোমার নাম আব্দুর রহমান। নাম কি? একটু মহব্বতের সঙ্গে বলুন, নাম কি? আব্দুর রহমান। হঠাৎ একদিন মসজিদে নববীর মধ্যে এই আব্দুর রহমান সাহাবী বিড়ালের বাচ্চা নিয়ে আসলেন কয়েকটা। কি আনছে? বিলালের বাচ্চা। বিলালের বাচ্চা। এই বিলাল বাচ্চা যখন আব্দুর রহমান সাহাবীর ডানে বামে শরীরে উঠতেছে, তখন দয়াল নবীজি প্রশ্ন করলেন, আনতা আবু হুরায়রা? হে আব্দুর রহমান, তুমি কি বিলাই ছানার বাবা? কি বলছেন? তুমি কি বিলাই ছানার বাবা? এই যে নাম হইল আব্দুর রহমান থেকে আবু হুরায়রা, এই আব্দুর রহমান নামে এখন কেউ চিনে না, এখন সবাই চিনে আবু হুরায়রা নামে। সেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। মুসনাদে শাফিঈ কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে।
কিতাবটা আমার কাছে আছে, ইনশাআল্লাহ আমার ব্যাগে আছে। ওই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে এইভাবে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, নিশ্চয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি কাইফা নুসাল্লি আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর উপরে কেমনে দুরূদ শরীফ পড়ব। হাদিসের মধ্যে আবু হুরায়রা প্রশ্ন করতেছেন, ইয়ানি ফিস সালাহ, হুজুর নামাজের মধ্যে আপনি নবীর উপর আমরা কেমনে দুরূদ শরীফ পড়ব, আপনি আমাদেরকে শিখিয়ে দেন। হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন। তখন দয়াল নবীজি শিখাইলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই যে দুরূদ শরীফ বললাম, আমি বললাম সামান্য একটু, আপনারা যারা নামাজ আদায় করেন 2 রাকাত অন্তর 2 রাকাত পর পর তাশাহুদ আছে না নাই? যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ পড়তে হয় না। যদি 4 রাকাত বা 3 রাকাত হয় তাহলে তৃতীয় রাকাতে যাইয়া বা 4 নম্বর রাকাতে যাইয়া এই দুরূদ শরীফ পড়তে হয়। আমরা যেটাকে বাঙালিরা বুঝি দুরুদে ইব্রাহিম। চিনেননি দুরূদ শরীফটা? নাম শুনছেননি? অথচ দুরুদে ইব্রাহিম নামক কোন দুরূদ পৃথিবীর বুকে কোন আলেম যেই ব্যক্তি নিজেকে আলেম দাবি করবে, কোন আলেম এই পৃথিবীর বুকে যত বড় আলেম হোক না কেন বা যত ছোট আলেম হোক না কেন, এমন কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন শাইখুল হাদিস অথবা দক্ষিণবঙ্গের কোন পীর দেখাইতে পারবে না দুরুদে ইব্রাহিম নামক একটা দুরুদ কোন কিতাবের মধ্যে আছে। কেউ দেখাইতে পারবে না। এই সখীপুর থেকে, শরীয়তপুরের সন্তান হিসেবে এই সখীপুর থেকে সমস্ত আলেমদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, যারা কথায় কথায় দুরূদ ইব্রাহিম বলতেছেন, যদি হিম্মত থাকে, যদি ইলমি হিম্মত থাকে, একটা হাদিস দেখান যে হাদিসে লেখা আছে দুরূদ ইব্রাহিম। কেন বললাম শুনেন, ঠিক বললেই হয় না, না ঠিক বললেও হয় না, মানে ব্যাঠিক বললে হয় না, ঠিক বললে হয় না। কেন বললাম শুনেন। দুরূদ শব্দটা ফার্সি, বলেন কি নাম? উর্দুতেও দুরূদ শব্দ ব্যবহার হয়। দুরূদ শব্দটা উর্দু মতান্তরে ফার্সি, 2 ভাষায় ব্যবহার হয়। আমরা বাঙালিরা সবটাই ব্যবহার করি। কিসের সলাতু আলান নবী, কিসের দুরুদে নবী, দুরুদে মুস্তাফা, আমরা সব দিকে এটা ব্যবহার করি। লাউ কদু সব দিকে আমরা আসি বাঙালিরা। তো দুরুদ শব্দটা হচ্ছে ফার্সি। বলুন দুরুদ শব্দ কি? ফার্সি। ইব্রাহিম ইসিম, নাম, ইংলিশেও যা, আরবিতেও তা, বাংলায়ও তা। যদি অঙ্কে হয় তাহলে অঙ্ক ওই দেয়। তাহলে হাদিসের কিতাব হচ্ছে আরবি টু আরবি। হাদিসের কিতাব কি? আরবি। তাফসীরের কিতাব হচ্ছে আরবি টু আরবি। ফিকহের কিতাব আরবি টু আরবি। সমস্ত মূল কিতাব যেগুলো, সবগুলো কিতাব আরবি টু আরবি। বলুন আরবি টু আরবি কিতাবের মধ্যে আরবি আর উর্দু বাজায়া কোনো শব্দ থাকতে পারে? থাকতে পারে? আমরা নাম লাগাইছি দুরুদ ইব্রাহিম, অথচ এই দুরুদের নাম যুগের সমস্ত আইম্মা কেরামগণ শুধুমাত্র একজন ইমামের নাম বলি, যার লেখা কিতাব পড়া সাধারণ মৌলবী যারা আলিয়া মাদ্রাসায় ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে, অথবা নবম দশম শ্রেণী পর্যন্ত পড়ছে, অথবা কওমি মাদ্রাসা থেকে মেশকাত জামাত পর্যন্ত পড়ছে, সমস্ত মৌলবীরা মেশকাতুল মাসাবি কিতাব পড়ছে। ওই মেশকাতুল মাসাবি কিতাব বুঝতে হইলে মিরকাতুল মাফাতি 11 খণ্ডের কিতাব, এত বড় একটা কিতাব, এই কিতাব পড়া মেশকাত শরীফ বুঝতে হয়। ওই মিরকাতের লেখক হাফিজুল হাদিস আল্লামা ইমাম মুল্লা আলী কারি হানাফি হারুবি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তেনার মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন, এই দুরুদের নাম দিয়েছেন সলাতু আলান নবী। সুবহানাল্লাহ। এটা আমার নবীজির উপর দুরূদ শরীফ। তাহলে এটা পাইলাম, ওটা দুরুদ ইব্রাহিম, ওটা কোনো দুরুদ ইব্রাহিম না। আমরা শুধু একটা নিয়ে ফাল পারতেছি চিংড়ি মাছের মতো, যে ওইটাই পড়তে হবে আর পড়া যাবে না। অথচ আমি নিজে ব্যক্তিগতভাবে
আমার ক্ষুদ্র ইলমের তাহকিকে দুরুদে ইব্রাহিম যেটাকে বলছি আমরা, ওটাকে আমি নিজে পেয়েছি 26 প্রকারের। আরো জোরে বলেন, আরেকটা অস্ত্র বলেন। তাহলে একটা নিয়ে ফাল পারি, আর 25টা কই? আর 25টা আমরা কোনো খোঁজ খবর রাখি না। এবার আসেন, ওই দুরুদ ছাড়া আর কোনো দুরুদ পড়া যাবে না, বেদাত হয়ে যাবে। এবার নবীজির আরেকটা হাদিস শোনায়, আরেকটা দুরুদ শোনায় সংক্ষিপ্ত। যেই দুরুদ পাঠ করলেন দয়াল নবীজি বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আমার নগণ্য উম্মত যাহারা, আমার গুনাহগার উম্মত যাহারা, ওই সমস্ত উম্মতের জন্য আমি নবীর সুপারিশ, আমি নবীর শাফাআত কাল কিয়ামতের ময়দানে ওয়াজিব হয়ে যাবে। এমন একটা দুরূদ শরীফ আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে, মিশকাতুল মাসাবি কিতাবের খুব কাছাকাছি উল্লেখ রয়েছে, মিরকাতুল মাফাতির মধ্যে আল্লামা ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে কোট করতেছেন। দয়াল নবীজি বলেন, মান ক্বালা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাতি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ। হয় নাই, একসাথে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলেন, সখীপুরের মুসলমানেরা, সখীপুরের ওলামায়ে কেরাম, চাঁদপুরের কাছাকাছি যারা আছেন সমস্ত আলেমদেরকে বলছি, দয়াল নবীজি বলতেছেন, মান ক্বালা, যে বা যাহারা বলবে পড়বে, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা, এতটুক পরিমাণ দুরূদ শরীফ আমার যেই উম্মত আমি নবীর উপরে পড়বে গো, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। বলেন, এই দুরুদের কথা আমার ওই ভাই সাহেবরা কি জীবনে কোনদিন বলছে? জীবনে কোনদিন কয় নাই। তার মানে বোঝা গেল, যেই কাজ করলে খুব দ্রুত, খুব সংক্ষেপে নবীজির নিকটবর্তী হওয়া যায়, নবীজির শাফাআত হাসিল করা যায়, আমাদেরকে ওইখান থেকে ডাইভার্ট করে আমাদেরকে নদীর মধ্যে ফেলে দিচ্ছে। আমি এই যে সখীপুরে এলাম না, নড়িয়া থেকে আসলাম না, নড়িয়া দিয়ে আমরা বেশ কয়েকজন একসাথে 5 জন আসছি একসাথে, আমার ভাইরা ভিন্ন কায়দা আসছে। আসার সময় বেশ কয়েকটা খাল পাড়ি দিছি আমরা, নদীর শাখা আর কি। ওই খাল পদ্মা নদীতে যায়, ঠেকছে না? ঠেকছে না? যদি কেউ খালের মধ্যে পড়ে যায় ওই ব্যক্তির বিপদ বেশি, না যদি কেউ নদীর মধ্যে পড়ে তার বিপদ বেশি? আমার ভাইয়েরা আমাদেরকে বেদাতের দোহাই দিয়া পদ্মার মধ্যে ফেলে দিচ্ছে। বলেন, আমরা কি তাদের সাথে থাকতে পারবো? তাদেরকে মানা যাবে না। দেখেন, যারা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই, বেদাত, তারা একটা দুরূদ শরীফ পড়ে সংক্ষেপে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর কি বলেন? এরপরে কি বলেন? নবী মুহাম্মদ, এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কি জানেন এটাও আমার নবীদের একটা দুরূদ শরীফ? অথচ এই দুরূদটা হাদিসের মাধ্যমে সনদান, কোন হাদিসের মধ্যে, কোন কিতাবের মধ্যে, কোন সাহাবী থেকে, কোন তাবী থেকে এই দুরূদ শরীফ প্রমাণিত নাই, কেউ দেখাইতে পারবে না ইনশাআল্লাহ। এটা যুগের আইম্মায়ে কেরামগণ, বিশেষ করে আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনু আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি, যারা আজ থেকে 1200 বছর আগের ইমাম, তাদের কথা বললাম, তারা তাদের হাদিস গ্রন্থের মধ্যে নবীজির নাম মুবারকের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিয়েছেন। তাহলে আমরা দাবি করি একটা, পক্ষান্তরে করি আরেকটা। আমরা বলি আর কোনো পড়াই যাবে না, অথচ আমরাও পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল আমাদের কথার সাথে কর্মের সঙ্গে কোনো মিল নাই। এই সখীপুরে আমি আমার নড়িয়া, শরীয়তপুর, জাজিরা, বেদেরগঞ্জ, ডামুড্ডা, গোসারহাট বাদ দিলাম, শুধুমাত্র সখীপুরের কথা বলতেছি। সখীপুরের মধ্যে যার কথায় কাজে মিল নাই তাকে কি বলা হয়? একটু জোরে বলেন, তাকে জানি কি বলা হয়? ফাসেক। তাকে খাস বাংলা বলি মুনাফিক। ঠিক নেই? জোরে বলেন, ঠিক নেই? আমি কাউকে ফতোয়া দেব না, ফতোয়া দেওয়ার মতো যোগ্য আলিম আমি নই। আমি এখনো লেখাপড়া করতেছি, আমি এখনো ছাত্র। যদি আমার দেওয়ার দলিলে ভুল হয়,
আজকে ভুল ধরা দেন, আগামীকালকে আমার জাকির ভাইদেরকে ডিস্টার্ব দেওয়া চলবে না। ভুল প্রমাণ করতে পারলে নগদ কমপক্ষে 50,000 টাকা পুরস্কার দিব। আমার ফিউজ তো আছে এখানে, আমার টেনশন নাই।